এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো গুরুত্বপূর্ণ কিছু বিষয়বস্তু রয়েছে। আসলে গতকালকে আমরা সাক্ষী হয়েছিলাম একটা নতুন সেশন এবং ডিসকাশন। যে সেশনটার নাম হচ্ছে ওয়ান পেসিভ প্রাইম ডিসকাশন, এবং এই সেশনটা কিন্তু রাখা হয়েছিল ইন্ডিয়ান যে কমিউনিটি রয়েছে এবং পোল লিডার বা যারা পথ প্রদর্শক তাদের দ্বারা কিন্তু এটা নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ এভরি সানডে এই সেশনটা রাখা হবে এবং ইন্ডিয়ান টাইম রাত ৮টার সময় এবং বাংলাদেশ টাইম রাত ৮:৩০টার সময়। এই যে নতুন সেশনটি শুরু করা হয়েছে অন প্যাসিভ প্রাইম ডিসকাশন, এই সেশনটার মূল উদ্দেশ্য হলো, এই সেশনটা হলো আমাদের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের সময়ের আলোচনায় ডিপলি যে আলোচনাগুলো করা হয়, ইন্ডিয়ান কমিউনিটি যারা ফুল লিডার বা যারা পথ প্রদর্শক এবং যাদের মাধ্যমে কিন্তু আমরা অনপেসিভ এই পর্যায়ে বা একটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং একটা গুড কমিউনিটি তৈরি করা হয়েছে, যাদের প্রেজেন্টেশন মোটিভেশন কিন্তু আজকের এই সময়ে আমরা এই জায়গাতে এসে পৌঁছাতে পেরেছি ইনশাল্লাহ। এবং যারা নিয়মিত রূপে সমস্ত ডাউট ক্লিয়ারেন্স করার মাধ্যমে আজকে কিন্তু আমরা অনপেসিভ নামক এই ডিভাইন প্ল্যাটফর্মটা অসংখ্য মানুষকে আসার সুযোগ করে দিয়েছে। তো তারা কিন্তু আছেন এবং অনেকেই কিন্তু বলছেন যে, "কই আর তো কাউকে দেখা যায় না। কেন কেউ সামনে আসে না?" তো দেখুন, বিশেষ করে গতকালকে আমরা শুনতে পেলাম যে আমাদের যে সমস্ত নিরাজ স্যার, আমাদের দীনেশ কটিয়ান স্যার, গুশমিন্দা ধিলেন স্যারকে কিন্তু আমরা নিয়মিত দেখেই থাকি এবং কিউনেশনে দেখি এবং ক্রেডেনশিয়াল দেখি এবং আমরা আরো জানবো বদন কামরা স্যার এনরা যারা অ্যাজ আ প্রেজেন্টেশন আছেন এবং তাদের প্রেজেন্টেশনের মাধ্যমে লাভ ও লক্ষ লক্ষ মানুষকে যারা ইন্সপায়ার করেছেন, তারা কেন সামনে আসেন না? এই সমস্ত বিভিন্ন প্রশ্নের জবাব। এবং আমাদের পুরো এত বড় একটা কমিউনিটি রয়েছে, ইন্ডিয়ান কমিউনিটি কিন্তু একটা বিশাল বড় কমিউনিটি। অর্থাৎ শুধু ইন্ডিয়ান কমিউনিটি আমরা বলবো না, ইন্ডিয়া বাংলাদেশ কমিউনিটি কিন্তু এই হিন্দি সেশনগুলার কিন্তু একটা নিয়মিত রূপের একটি বাস্তবমুখী একটা সেশন। এবং আপনারা বলতে পারেন যে এখান থেকে সমৃদ্ধ হয় বা আমরা যেন কোনোভাবেই মিসগাইড বা মিসলিড না হয়ে যাই এবং আমাদের একটা সাপ্তাহিক যে একটা অফিসিয়াল যে ব্রিফিংটা হচ্ছে, সেটা যেন আমাদের সামনে বা আমাদের সাপ্তাহিক যে ধরনের যে একটা গ্রোথ চলছে, সেটা যেন আমাদের কাছে সম্পূর্ণ একদম স্পেলিং থাকে। বা এই উদ্দেশ্যে আমরা কিন্তু এই সেশনটা ওপেন করা হয়েছে এবং এখন থেকে কিন্তু এটা রিপিট করা হচ্ছে যে এভরি সানডে প্রাইম ডিসকাশন সেশনটা কিন্তু কন্টিনিউয়াসলি করা হচ্ছে। এবং গতকালকে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে ভীষণ একটা সুন্দর একটা পয়েন্ট বলতে পারেন, যেটা আসলেই আমাদের জন্য একটা বিশাল বড় একটা খবর বলতে পারি। দীনেশ কটিয়ান স্যার যখন আসলেন এবং যখন তিনি বললেন যে তারই একজন পরিচিত কিন্তু একজন ব্যক্তি, সে কিন্তু গভর্নমেন্ট স্কুলে কিন্তু চাকরি করেন এবং সেই গভর্নমেন্টে কিন্তু তার একটা অফিসিয়াল ইমেইল আসছে এবং সেই টিচারের ওইএস ডাউনলোড করতে হবে। অর্থাৎ ওইএস এর মাধ্যমে অনলাইনের মাধ্যমে ক্লাস করানোর জন্য আমাদের ওইএস ডাউনলোডটি করে ও কানেক্টের মাধ্যমে তারা ক্লাস করাবে। অর্থাৎ তখন কিন্তু দীনেশ কুটিয়ান স্যার বলেন যে, "বাবু, যে একজন টিচার কি শুধু ডাউনলোড করলে হবে? অর্থাৎ যারা স্টুডেন্ট আছে তাদের সকলেরই কিন্তু ডাউনলোড করতে হবে। এটা কিন্তু অ্যাজিক্যাল ভেরি ইজি বিষয়।" আ তো আজকে যে ওখানেতে আমরা ওয়ালেটটি দেখতে পারছি বা যে কোয়ালিটিটা আমরা দেখতে পারতেছি, এটা কিন্তু আমাদের এরকম কোয়ালিটিতে না দাঁড় করাতো, আজকে যদি আমরা চিন্তা করি যে আমাদের ১ বছর আগের ও কানেক্টের এবং এখনকার ও কানেক্টের যে ফিচার, সেটা যেভাবে সার্ভিস প্রোভাইড করে যাচ্ছে এবং সেটা কিন্তু খুব অতুলনীয় এবং খুব অসাধারণ। এবং তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটার জন্য কিন্তু আমরা অপেক্ষা করছিলাম। যেই জায়গাটাতে পৌঁছানোর পর আমাদেরকে আর পিছনে ঘুরে তাকাতে হবে না ইনশাল্লাহ। আজকে যদি এরকমভাবে প্রত্যেকটা স্কুলে বা প্রত্যেকটা ও কানেক্টের যে ব্যবহার, সেটা কিন্তু কিভাবে হবে বা কিভাবে আমাদের স্কিল হবে ও কানেক্ট সংক্রান্ত বিষয়ে বা ভলিউম স্কিলটা কিভাবে বৃদ্ধি পাবে, সেটা কিন্তু একটা বোঝার বিষয়। এবং এই সময়টা কিন্তু তিনি মেইলটা কিন্তু নিজের চোখে দেখেছেন এবং পাঠিয়েছেন এবং দেখে পড়ে বুঝে কমপ্লিটলি আনন্দের সংবাদটা কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে আমাদের এই বড় সিনারিগুলোও আমাদের দেখতে হবে
এরপর কিন্তু গুশমিন্দা দিলেন স্যার আমাদেরকে সবসময় বলেন যে, "আপনারা চিন্তা করুন যে আমাদের দেরি হচ্ছে এই ব্যাপারটাতে আপনাদের সবারই কনসেনট্রেশন এর একটা বিষয় রয়েছে। রিয়েল টাইমে আসা সমস্ত গ্লিচগুলোকে অতিক্রম করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং সেই দিকে যে এগিয়ে যাচ্ছি সেটা শুরু হওয়ার ব্যাপারে যে ঘুরিয়ে পিছনের দিকে তাকাতে হবে না। সমস্ত জিনিস কিন্তু আমাদের মাল্টিপল ওয়েতে কিন্তু ভিত্তি পাবে ইনশাল্লাহ এবং আমাদের এক থেকে হাজার হাজার মার্কেট প্লেসে অ্যাভেলেবেল হতে চলেছে ইনশাল্লাহ এবং একাধিক প্যাকেজ থাকবে এবং প্রত্যেকটা প্যাকেজ আমরা টাইম টু টাইম মিস্টার অ্যাশ স্যারও কিন্তু জানতেন না যে রিয়েল টাইমে এরকম পরিস্থিতি আমাদের ফেস করতে হবে। সেপ্টেম্বরে তিনি কিন্তু প্ল্যান প্রোগ্রাম করে সমস্ত ক্রাইটেরিয়াগুলো সাবজেক্টগুলো রিয়েল টাইমে আসা যে প্রবলেম বা গ্লিচগুলোতে আইডেন্টিফাই করা হয়েছে। বিশেষ করে গুশমিন্দা দিলেন স্যার বললেন যে, "দেখুন আমাদের পেমেন্ট প্রসেসরের ক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা ফেস করেছি সেগুলোকে আইডেন্টিফাই করার মাধ্যমে এখন আমাদের যে পেমেন্টের যে সিস্টেমটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু খুব ইন্ডিয়ান যে কমিউনিটি রয়েছে সেখানে কিন্তু আমরা একদমই আপনার অ্যাভেলেবেল সিস্টেম ইউপিআই, ইন্টারনেট সিস্টেম এই সমস্ত আরও অনেকগুলো বিষয় রয়েছে। আমরা শুধুমাত্র ইন্টারন্যাশনাল সিস্টেমের উপরে ডিপেন্ড করি তাহলে কিন্তু আমরা সেলফ সাফিসিয়েন্ট হতে পারতাম না এবং নিজের ইনিংস থেকে আমরা করতে পারতাম না। অন্যের দ্বারা কিন্তু আমাদেরকে এই সিস্টেমে থাকতে হতো এবং সেই জায়গাটা আর থাকবে না এবং তিনি এটাও জানিয়েছেন যে মিস্টার এস স্যার তাকে একটা ছবি পাঠিয়েছিলেন। অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে একটা কফি মগের মধ্যে কিন্তু একটা কফি ছিল। সেটা কিন্তু ঢেলে দিয়ে পড়ে গিয়েছিল এবং সেটা কিন্তু কাত হয়ে পড়ে যায়। তখন কিন্তু কপিটা তার নিচে ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ এর মাধ্যমে তিনি এটা জানানোর চেষ্টা করলেন যে, আপনারা আ মগের ভিতরে যা ছিল তাও কিন্তু বাইরে দেখতে পাচ্ছেন। অর্থাৎ বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময়ে আপনার ভিতরে কতটা potentiality প্রোটেক্ট রয়েছে, আপনি কি চিন্তা ভাবনা করেন বা আপনার এই মুহূর্তে কোন ওয়ে রয়েছে বাইরে বেরিয়ে আসে এবং সেটাই কিন্তু মানুষ দেখে। অর্থাৎ সুতরাং করে আমাদের potentiality-টাকে আমাদের নিজের যে ব্যক্তিগত একটা প্রত্যেকটা পরিস্থিতিকে মোকাবেলা করতে হচ্ছে বা উইনার স্পিরিটটাকে আমাকে মেইনটেইন করার জন্য আমাদের অবশ্যই কিন্তু বড় সিনারিও দেখা হতে পারে বা সেটা শিখতে হবে বা সেই সমস্ত বিষয়গুলো আমাদের কাছে খুব সমৃদ্ধ হতে হবে। আমরা কুকুর স্যারকে শুনতে বলেছি যে, আপনারা যারা এখানে আছেন তার মধ্যে 95% মানুষ কিন্তু কোম্পানির যে কর্পোরেট ওয়েবিনারগুলো হয় তার অংশধারা হন না বা আপনারা ব্যাক অফিস নিয়মিত ফলো করেন না। তারা আপডেট সেকশনটা লুকিং করেন না। অর্থাৎ আমাদের কোম্পানির প্রতিনিয়ত যে গ্রোথটা হচ্ছে সেটা সম্পর্কে কিন্তু আপনাদের কোনো ধারণা নেই। শুধুমাত্র অ্যাপেলের আশা করেন। তো দেখেন কোম্পানি সম্পর্কে জেনে শুনে বুঝে অ্যাপেলের আশা করেন। তো অ্যাপেলটা চাইলেই কিন্তু আপনারা আশা করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আমাদের সবকিছু কমপ্লিট না হচ্ছে আপনাকে আপনার পরিবারকে মেইনটেইন করার যে প্রফেশনটা রয়েছে সেইটাকে মেইনটেইন করেই আমাদের এই অনপেসিভের সাথে আপনাদেরকে ইনভলভ থাকতে হবে ইনশাআল্লাহ এবং এই ব্যবসাটাও আপনাকে সমৃদ্ধ করতে হবে। আপনার দৈনন্দিন যে বিজনেসটা রয়েছে অসংখ্য ধন্যবাদ জানান। ভাই বোনেরা ওয়েবিনার কন্টাক্ট করছেন, এনগেজ রয়েছেন এবং সঠিক ইনফরমেশন আগে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের অনপেসিভের যে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তারপর রয়েছে আমাদের মিরাজ দালভি স্যার রয়েছে। একটা প্রোডাক্ট উইথিন ভেরি শর্ট আমাদের হিউজ পরিমাণ লাইভ হতে চলেছে এবং তো এটা কত বড় একটা ইউনিক প্রোডাক্ট। তো অনপেসিভ সমস্ত কিছু নিজের ইংস থেকে কেওয়াইসির কাজটা ভেরিফাই করাচ্ছে এবং ভেরিফাই প্রসেসটাও কিন্তু করছে ইনশাল্লাহ এবং যাতে আমাদের ডেটা সুরক্ষা থাকে এবং সেখানে আমাদের যে সমস্ত ইনস্ট্রাকশন পেয়ে গিয়েছি। তো ৩ টা মেইন স্টেপ আমাদেরকে করতে হবে। তার মধ্যে একটা ফার্স্ট প্রোডাক্ট ফেসিয়াল, রিক্যাপ মিশন এবং আমাদের এই জায়গাতে কিন্তু আমাদের অবশ্যই করে অনেকেরই কিন্তু কোয়ারিজ রয়েছে। মিস্টার অ্যাশ স্যার এবং মিস্টার হ্যারি স্যার কিন্তু বলেছে এই প্রসেসটা কিন্তু একদম সিম্পল এবং খুবই ইজি হবে এবং আমরা সকলেই করতে পারবো ইনশাল্লাহ। এখন থেকে এডিট হওয়ার কোনো দরকার নেই। আমাদের ডকুমেন্টসগুলো আমরা রেডি করে এবং ফাইল বাই ফাইল রেডি করে এবং এই প্রত্যেকটা প্রসেস কিন্তু ফেসিয়াল রিকগনিশন এবং এই প্রসেসটা কিন্তু আমাদের নিজেদের থেকে করতে হবে এবং এই বিষয় নিয়েও আমি ডেডিকেটেড আরও একটা ভিডিও তৈরি করে দেবো ইনশাল্লাহ। আর আপনারা যারা আমাদের ফাউন্ডার রয়েছেন তাদেরকে কিন্তু আমরা
অপরকে হেল্প করব এবং আমরা আপনারা যারা না বুঝেন অবশ্যই আমাদের লিঙ্কে বা গ্রুপে জয়েন্ট হবেন। আমরা অনেক সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। আমরা যেহেতু বুঝি আপনারা যে যার টিমে আছেন সে তার টিমে থাকবেন এবং আমাদের প্রত্যেকটা আমাদের ফাইলগুলো রেডি রাখবেন জেপিজি ফাইলগুলো যাতে করে আমরা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারি। তো সময়ের সাথে, সাথে আমরা ইনশাআল্লাহ সবকিছু করে দিব। এখন থেকে কিন্তু আমরা খুবই ডিপলি প্রস্তুত হয়ে থাকতে হবে। এছাড়াও আমাদের গুশমিতা দিলেন স্যার আরো কিছু কথা বললেন। আপনারা দেখলেন যে আমাদের অ্যাশ স্যার গো আফ্রিকা যে ওয়েবিনারটি তার স্টাফদেরকে নিয়ে এসেছে। ব্যাক হ্যান্ডে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে। ডক্টর আইমান রাশিদ থেকে শুরু করে বিভিন্ন অফিসের কর্মরত যারা রয়েছে এবং বিভিন্ন প্রজেক্টের কর্মরত যারা রয়েছে সকল স্টাফ কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের মুখে ব্যাক হ্যান্ডে কি হচ্ছে না হচ্ছে সবকিছু কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি। সেগুলো আমরা জানতে চাই, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কতটুকু প্রচার হচ্ছে বা আমাদের কতটুকু প্রসার হচ্ছে, সে সমস্ত কিছুই কিন্তু তারা আমাদের সামনে তুলে ধরেন। স্পেশালি ডক্টর তারেক তানভীর স্যার তার তিনি কিন্তু একটা মাত্র প্রকল্পের কথা আমাদের সামনে তুলে ধরেছেন যে আফ্রিকাকে কেন চুজ করা হয়েছে, আফ্রিকা থেকে অর্থনৈতিক যে সেটা কিভাবে অনপ্যাসিভের মাধ্যমে ঘুরে দাঁড়াচ্ছে এবং সেখানে অনপ্যাসিভের অবদান কি রয়েছে বা সারা বিশ্বে ব্যবসায়ীকে অপ্রশাসনিক যে জায়গাতে যে একটা প্রোটেক্টের যে একটা ব্যাপার যে নতুন মাত্রা কি যোগ করতে চলেছে, যেটা একমাত্র অনপ্যাসিভই প্রথমবারের মতো কিন্তু সেই জায়গাটাকে সেই প্ল্যাটফর্মটাকে আমরা ডক্টর তানতাবি স্যারের ব্যাক অফিসে লিখিত ভাবে জানতে পেরেছি। তো সমস্ত কিছুই কিন্তু আমাদের জন্য চোখের সামনেই দেখতে পাচ্ছি, জানতে পারছি, বুঝতে পারছি। অনপ্যাসিভের যে গ্রোথটা যেটা কিন্তু আমরা এখনো কল্পনা করতে পারছি না, যেটা হচ্ছে অবশ্যই স্মরণীয় বলার মতো না এবং রুললি হলেও কিন্তু অ্যাপেল আসার বিষয়টা এটারও কিন্তু কিছু স্টেপ রয়েছে। তো সব মিলিয়ে ঝিলিয়ে আর মাত্র ৩ টি ধাপ রয়েছে। এটা মিস্টার এস স্যারের কথায়। সেই জায়গাতে পৌঁছাতে যে প্রবলেমটা হয়েছিল পেমেন্ট প্রসেসর ইস্যুর সেটা কিন্তু আর ৩ উইকস এর ভিতরে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা সর্বদা এবং সবসময় আমাদের অফিসিয়াল যে আপডেট বা কর্পোরেট লেভেলের যে ওয়েবিনার এবং আমাদের যারা প্রতিনিয়ত বাংলায় YouTube এ ভিডিও আপলোড করে থাকে তাদের সেইখান থেকে আপনারা সম্পূর্ণ আপডেটগুলো জানতে পারবেন এবং আপনারা সর্বদা সবসময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অনপ্যাসিভ টেকনোলজির সাথে সর্বদা জুড়ে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।